থেকে 9.5 টন ফলন দেয়। সুতরাং এই 8.5 থেকে 9.5 টন ফলন পাওয়ার জন্য এর সার ব্যবস্থাটা সম্পূর্ণ ভিন্ন। সেই ক্ষেত্রে বলতে হয় যেটা প্রথমত ইউরিয়া সার আমরা জানি ইউরিয়া পরিমিত দিতে হয়, কিন্তু আমরা এর ফলনের সাথে আমরা গবেষণা করে দেখেছি এতে আমাদেরকে সর্বমোট আপনার 42 কেজি ইউরিয়া সার দিতে হবে। 42 কেজি ইউরিয়া সার দিতে হবে, সেই সাথে পরিমিত পটাশ, টিএসপি, এমওপি সার দিতে হবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু 42 কেজি ইউরিয়া অবশ্যই দিতে হবে। এবং ইউরিয়াটা কিভাবে প্রয়োগ করবেন সেটা 3 বারে প্রয়োগ করবেন। 3 বারে 3 14 42 কেজি, কিন্তু আপনাকে বেসাল দিতে হবে। কারণ বেসাল ইউরিয়া দিলে গাছের টিলারিংটা ভালো হয় এবং সে আর্লি টিলার গুলা হয়, সেই টিলার থেকে পরবর্তীতে গাছের চিটা পরিমাণ কম হয়, ফলন বেশি হয়। তাহলে মূল কথা হলো 42 কেজি ইউরিয়া দিতে হবে 3 বারে। একটা হলো টিএসপি এমওপির সাথে প্রথমে জমি তৈরি করার সময় দিবেন 14 কেজি, তারপরে আবার 30 দিন পরে দিবেন 14 কেজি, তারপরে ফুল আসার আগে অর্থাৎ বুটিং স্টেজে তখন আবার দিবেন 14 কেজি। এবার 3 14 42 কেজি দিতে পারেন। সেই সাথে আনুপাতিক হারে আপনাকে অবশ্যই টিএসপি 20 কেজি, এমওপি 20 কেজি, তারপরে জিপসাম 15 কেজি, জিঙ্ক 1.5 কেজি আপনাকে অবশ্যই দিতে হবে। এবং সে তখনই আপনি কাঙ্ক্ষিত বিঘা প্রতি কমপক্ষে 34 থেকে 35 মণ ফলন পাবেন। কারণ এই পরিমাণ ফলন পেতে গেলে এই সারটা আপনাকে দিতেই হবে। এটা ওই বেসাল টোসে আপনি 14 কেজি দিতে বলছেন, এটা দিতেই হবে? হ্যাঁ, এটা দিতেই হবে। কারণ এই বেসালটা দিলে আপনার একটি আর্লি টিলার ভালো হয়, বেশি হবে। আর্লি টিলার বেশি হলে তার আর্লি টিলার মধ্যেই ফলনটা প্রতি ছড়াতে ধানের সংখ্যা বাড়ে। কিন্তু আমরা যদি দেরিতে দেই তাহলে কিন্তু জীবনকাল কিন্তু ধান